অসম্ভব ধরনের জোরালো একটা পদক্ষেপ আমরা নিচ্ছি ইনশাল্লাহ। কক্সবাজারের টোটাল মহেশখালী, টেকনাফ, সবলদন্ডি, ঈদগাঁ, বাদুয়াখালী, কুতুবদিয়া সব মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আগামী কালকে না হয় পরশু ইনশাল্লাহ আমরা প্রেস ক্লাবের সামনে যাচ্ছি। ওখান থেকে গিয়ে আমরা শিল্প মন্ত্রণালয়, শিল্প বাণিজ্য উপদেষ্টা সরাসরি ওনার সাথে আমরা বলবো। আমাদের এই মহেশখালী, কুতুবদিয়া তথা পুরো কক্সবাজার জেলার যে লবণ চাষীরা আছে তাদের যে বেঁচে থাকার যে অবলম্বন, শেষ অবলম্বন, সেটা আমরা ধ্বংস হতে দিতে পারি না। আমরা এই হঠাৎকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। মহেশখালীর মানুষের জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে লবণ। এই লবণ শিল্পের উপর আমরা বেঁচে আছি। আমরা এই লবণ শিল্প কোনোভাবে হারিয়ে যেতে দিব না। আমরা আজকে মহেশখালী এই জায়গায় এই সমাবেশের মধ্যে দিয়ে সরকারকে বার্তা দিতে চাই, তারা যদি কি অনতিবিলম্বে এই আমদানি বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে মহেশখালীর আপামর জনগণ তাদের যে জীবিকার মাধ্যমে এটি রক্ষা করার জন্য যত বড় প্রোগ্রাম হাতে নেওয়া দরকার সেটা আমরা সকলের সাথে সমন্বয় করে নিব। লবণ টিকবে, মহেশখালী মানুষ টিকবে, মহেশখালী মানুষজন পড়াশোনা করতে পারবে, চাকরি করতে পারবে, তাদের অর্থনৈতিক যে স্বাবলম্বিতা সেটা হচ্ছে তারা পূরণ করতে পারবে। যদি লবণ চাষীদের দাবি মেনে না নেওয়া হয়, পাশাপাশি যদি লবণের ন্যায্য দাম নিশ্চিত করা না হয়, আমরা সড়ক অবরোধ সহ আমরা বিসিক ঘেরাও দিব। শুধু বিসিক ঘেরাও নয়, আমরা প্রয়োজনে আমাদের শিল্প ও বাণিজ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা রাস্তায় নামবো। লবণের কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও কাগজি ঘাটতি দেখিয়ে আমদানি 1 লক্ষ মেট্রিক টন লবণ আমদানি করার জন্য অনুমোদন দিয়েছে। কতগুলো অসাধু ব্যবসায়ী, অসাধু কর্মকর্তা যোগসাস আছে বইফর কিছু মিলারকে এই সুযোগটা দিয়ে চাষিদের উপর মরার উপর খাড়ার গা তৈরি করেছে। অর্থাৎ মরার উপর খাড়া গা হচ্ছে এইটা হচ্ছে লবণ উৎপাদনের একটা মৌসুম। অলরেডি 1-2 কিস্তি উৎপাদিত লবণ বিক্রি বাজারে হচ্ছে, আরো প্রোডাকশন হচ্ছে। গত বছর তার আগের বছরের মজুদও মাটির নিচে চাষিরা গর্ত করে মজুদ করেছে। ন্যায্য মূল্য গত বছর পাই নাই, এই জন্য বেচতে পারে নাই। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে লবণ সরকারের পক্ষ থেকে কিনেন আর চাষিদেরকে প্রণোদনা দেন, বিনা সুদে ঋণ দেন এবং তাদের নিরাপত্তা ইন্স্যুরেন্স তৈরি করেন যাতে তারা স্বস্তির সাথে লবণ উৎপাদন করতে পারে। লবণকে আমদানি মুখী না করে এটাকে রপ্তানি মুখী করার জন্য সরকার পদক্ষেপ নিক, এটাই আমরা দাবি জানাচ্ছি। এখন সামনে নির্বাচন হবে, নির্বাচনের সময় নির্বাচনের আচরণ বিধি মেনে কথা বলতে হবে। তবে এতটুকু জনস্বার্থে বলতে চাই যে আমরা নির্বাচিত হইবে না হইবে, আমার প্রতিশ্রুতি আমি দিয়েছি। নির্বাচিত আল্লাহ জনগণ সাহায্য দ্রুত মিলে যায়, এটার ব্যাপারে আমি ব্যবস্থা নেব।